যে কোনো কোম্পানিতে যখন আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করি, চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য যেটা আমাদের প্রথম স্টেপ কি লাগে, একটা সিভি বা রেজুমে কোম্পানিকে পাঠাতে হয়। কোম্পানি এই সিভি বা রেজুমের ভিত্তিতেই আমাকে ডাকে ইন্টারভিউর জন্য। এবার প্রশ্ন এখানেই যে সিভি বা রেজুমে যেটা আমরা বলি না কেন, কিভাবে এটা তৈরি করব, তৈরি করার পদ্ধতি কি আছে, এটা তো আমরা জানি না। তাহলে আজকের এই ভিডিওতে আমি একটি সুন্দরভাবে তোমাদেরকে সিভি তৈরি করার ফরম্যাট দেখিয়ে দেবো। খুব সহজ উপায়ে তোমরা 3 থেকে 4 মিনিটের মাথায় তোমরা নিজেরাই সিভি তৈরি করতে পারবে। মজার ব্যাপার হলো যে তুমি এই সিভিটা তুমি তোমার ফোন থেকেও তৈরি করতে পারবে। তাহলে কি এই পদ্ধতি কিভাবে করতে হয় দেখে নি। তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করবে ক্যানভা। ওকে, এই ক্যানভা নামটা তোমরা প্লে স্টোরে সার্চ করলেও ক্যানভার তোমরা অ্যাপ দেখতে পাবে। আর তোমরা যদি পিসি থেকে সার্চ করো তো দেখতে এরকম হবে। ওকে, তাহলে প্রথমে তোমাদের কাজ হবে যে এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করা। নেক্সট তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন অপশন আছে, লগ ইন অপশনে আমার যেহেতু অলরেডি লগ ইন করা ছিল তো আমি আমার জিমেল আইডিতে লগ ইন করে নিলাম। রাইট, লগ ইন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে, এখানে দেখো একটা সার্চ অপশন আছে, দেখো এটা হচ্ছে হোম, তারপর আছে প্রজেক্ট। তো আমি হোমে ক্লিক করলাম। ওকে, তো হোমে ক্লিক করার উপরে দেখো লেখা আছে সার্চ ইওর কন্টেন্ট অ্যান্ড ক্যানভা। তো আমি যদি সার্চ করি রেজুমে, ওকে, দেন আমি এন্টার করলাম। এবার দেখো মজার জিনিসটা, 14,664টা টেমপ্লেটস আছে। বুঝতে পারছো, এই একটা টপিকের উপরে। তো তুমি তোমার মতো করে এখানে তুমি করবে। আমি তাহলে একটা এক্সাম্পল দেখিয়ে দিই। ধরো আমি এখান থেকে নিলাম, এটা নিচ্ছি। ওকে, তাহলে আমি যদি চাইছি যে এটাকে আমি আমার মতো করে সিভি বানাতে চাই, তো আমি নেক্সট ক্লিক করলাম, কাস্টমাইজ ইওর টেমপ্লেটে ক্লিক করা মাত্রই, যখন তুমি ক্লিক করা মাত্রই এই যখন ফরম্যাটটা পেয়ে গেলে এখানে যেটা করতে হবে শুধু সবকিছু পাল্টে তোমার মতো করে নেবে। আমি একটু বড় করে নিই, আই থিঙ্ক তোমাদের দেখতে সুবিধা হবে। দাঁড়াও, একটু বড় করে নিলাম। নেক্সট ওয়েট নাও, এখানে ধরো আমি আমার সিভি বানাচ্ছি। ওকে, আমার নামটা লিখে দিলাম আশিক দেন মন্ডল। ওকে, হয়েছে। এবার তুমি ধরো মার্কেটিং ম্যানেজারের জন্য যে পোস্ট লিখেছে, বা তুমি বলতে পারো যে স্টুডেন্ট হিসেবে লিখতে পারো। এখানে তুমি তোমার নাম দিতে পারো যে তুমি একজন স্টুডেন্ট, বা তোমার যা কিছু এক্সপার্টাইজ আছে সেটা তুমি করতে পারো। এবার ধরো এখানে ধরো কন্ট্যাক্ট নাম্বার, তাহলে তুমি তোমার মতো করে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে, আমি একটা আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ধরো। রাইট, এবার তোমার যে ফোন জিমেল আইডি আছে জিমেল আইডি দেবে, তোমার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস দিলে। অ্যাবাউট মিতে তোমার নিজের সম্বন্ধে 2-3টে লাইন লিখলে, যে তোমার নাম কি, তুমি কবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তুমি কোন স্কিল জানো, কোনটা তুমি পারো, এই সম্বন্ধে কিছু লিখলে। এটা একটা ফরম্যাট। এবং এরপর ধরো এডুকেশনের যে জায়গাটাতে তোমার গ্র্যাজুয়েশন কিসে আছে, ধরো এখানে দেওয়া আছে যে ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট আছে। ওকে, এখানে তুমি তোমার মতো করে দেবে যে তোমার ব্যাচেলার ইন বিএ। ওকে, তো এটা দিলে। এরপর ধরো তোমার যদি অন্য কোনো থাকে, যে ধরো তোমার এমএ বা এমএসসি করা আছে সেটাও তুমি লিখলে, এবং এটা তোমার এখানে আরো যদি 2-4 কথা লেখার থাকে তুমি লিখতে পারো। যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটাও করতে পারা যায়। ওকে, এছাড়াও যদি তোমার এক্সট্রা কোনো স্কিল থাকে, ধরো ম্যানেজমেন্ট স্কিল লেখা আছে, ক্রিয়েটিভিটি আছে, ডিজিটাল মার্কেটিং আছে, এখানে তোমার স্কিল লিখবে। ধরো তুমি ধরো এক্সেল জানো, এক্সেল সম্বন্ধে লিখলে। যদি কোনো স্কিল না থাকে নো অসুবিধা, তুমি এটা স্কিপ করে যেতে পারো। রাইট, এটা একটা ফরম্যাট হলো। আচ্ছা, আর একটা ফরম্যাট তোমাদের জন্য দেখাই। দেখো, এই একটি ফরম্যাট তোমাদেরকে দেখাচ্ছি। রাইট, এই ফরম্যাটটাতে সেম জিনিস, তোমার নাম পাল্টে দিলে, আমি আমার নামটা পাল্টে দিলাম আশিক মন্ডল। ওকে, তারপর তোমার ডিটেলস কি আছে, তোমার যেখানে ধরো যেটা তুমি কোর্স শিখেছো বা যেটা জানা আছে সেটা লিখলে। যদি না জানা থাকে কোনো অসুবিধা নেই। কি কম্পোনেন্ট মানে কোনটা তুমি পারো, যা তুমি জানো। ধরো ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল আছে তোমার কাছে, তুমি এক্সেল জানো, তোমার কমিউনিকেশন ভালো আছে, তোমার ইন্টারপার্সোনাল, এই যে দেখতে পাচ্ছ না, যেমন দেখো স্ট্রং ইন্টারপার্সোনাল স্কিল। তাহলে এখানে তোমার মতো করে কয়েকটা স্কিলের সম্বন্ধে লিখে দিই। ওকে, আচ্ছা, এবার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সে লিখলে, যদি না থাকে কোনো অসুবিধা নেই, এটা তুমি স্কিপ করে যেতে পারো। এরপর ধরো এডুকেশন সার্টিফিকেট যেটা আছে আলাদা করে দেওয়া আছে, এসব কিছু লিখলে। আশা করে বুঝতে পারছো, তোমার মতো করে তুমি এটা ফিল করবে। রাইট, আরও একটা টেমপ্লেট আমি এক্সাম্পল দিয়ে দিই, তোমাদের বুঝতে আরও সহজ হবে। আমি একটু সিম্পল করে দেখি আর কি আছে এখানে। দাঁড়াও, এখানে এটাকে দেখবো। আচ্ছা বেশ, একটা নতুন টেমপ্লেট পেলাম। নো, এই টেমপ্লেটটা আমি ইউজ করতে পারছি না, তার কারণ এখানে আমাকে একটা ইয়ারলি সাবস্ক্রিপশন হয়, সেটা যদি নিই তাহলে আমি এটা নিতে পারবো। দেখো, যেখানে এই যে প্রো লেখা আছে না, এটা তোমরা ক্লিক করবে না, এতে তোমাদের লাভ খুব একটা হবে না। ওকে, যেখানে এই সিম্বলটা নেই, এটা তুমি ক্লিক করতে পারো এবং তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে। এই দেখো, এটা একটা সিম্পল আছে, ধরো লেখা আছে, এটাতেও ধরো তোমার নাম পাল্টে দিলে, বা তুমি ধরো কোনো একটা ধরো কোর্স শিখেছো, বা যেটা তুমি মনে হচ্ছে এক্সপার্ট আছো, সেলস অ্যান্ড মার্কেটিং তোমার এক্সপিরিয়েন্স আছে, সেটা তুমি লিখলে। ওকে, তারপর ধরো সামারি, মানে তোমার যদি কোনো স্কিল থাকে, ধরো তুমি 1 বছর বা 2 বছর কাজ করেছো, যদি না থাকে
তুমি বলতে পারো যে আমি হার্ড ওয়ার্ক ডেডিকেটেড পার্সন, আমি কমিউনিকেশন স্কিলটা আমার ভালো আছে, এই কথাগুলো লিখতে পারো। এছাড়া যদি কোনো এক্সট্রা টেকনিক্যাল স্কিল থাকে সেটাও তুমি লিখলে, দেখো এখানে যেমন সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা অনেকে বলতে পারো যে স্যার আমার তো এই স্কিলগুলো নেই, এগুলো কিভাবে করতে হয়, সেটা নিয়ে না হয় আমরা একটা বিস্তারিত নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো। তোমরা প্রসেসটা দেখো যে কি সহজভাবে তোমরা কিন্তু এটা থেকেই নিজের মতো করে এডিট করে নিজস্ব একটা সিভি বানানো যায়। ওকে, তাহলে আমরা এইভাবেই কিন্তু দেখো তিনটে তোমাদেরকে আমি দেখালাম এক এক করে, তিনটি ফরম্যাট, একটা ছবি দেওয়া ফরম্যাট, এটা একটি ফরম্যাট, আর এই একটি ফরম্যাট। এই তিনটে ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাট তোমার নিজের মতো করে তুমি লিখে নিতে পারো। এখানে অনেকে বলতে পারো যে ছবিকে দেওয়া মাস্ট, ছবিকে দিতেই হবে। এটা দিতেও পারো, না দিতেও পারো। অনেক সময় অনেক কোম্পানি বলে যে ছবি দেওয়ার জন্য তুমি যদি এইখানে ছবিটা তুলে দাও, ধরো আমি ডিলিট করে দিলাম, ওকে, ডিলিট ইমেজ এবং ডিলিট ফ্রেমটাও ডিলিট করে দিলাম, ওকে, এটাতে তো কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে তুমি যদি মনে হয় যে কোম্পানি তোমার ছবি চেয়েছে, তো তুমি এখানে কিন্তু পাসপোর্ট সাইজে যে ছবিটা আছে এখানে চিঠি দিতে পারো, বা এই ক্ষেত্রে ধরো এখানে দিতে পারো, এই অংশটা দিতে পারো, ওকে, আবার এই ক্ষেত্রে ধরো এখানে দেওয়া যেতে পারে। এটা ডিপেন্ড করছে যদি কোম্পানি চায়। তাহলে আমরা দেখো এইভাবে বিভিন্ন রকম ফরম্যাটকে কাজে লাগে নিজের মতো করে একটা সিভি তৈরি করতে পারবো এই ক্যানভা বলে যে ওয়েবসাইটটা আছে আমরা এখান থেকে। বা তোমরা যারা ওয়েবসাইটে ভিজিটই করতে চাও না, তোমরা চাইছো যে আমরা অ্যাপের মাধ্যমে করতে, ক্যানভা অ্যাপও কিন্তু প্লে স্টোরে বলো, প্লে স্টোরেও পাবে। তোমরা যদি বলো যে আমরা অ্যাপেল ফোন ইউজ করি, অনেকে আছো যারা, তো অ্যাপেলেও কিন্তু তোমরা এই ক্যানভার অ্যাক্সেসটা পাবে। তো এবার দেখো নিজের মতো করে কাস্টমাইজ করলে তারপর যেটা তোমাদের কাজ কি হবে, এখানে দেখো একটা অপশন দেখাচ্ছে শেয়ার, এটা ক্লিক করলে, ক্লিক করা মাত্রই তারপর দেখো একটা অপশন দেখতে পাচ্ছ ডাউনলোড। তাহলে তোমাকে তো ডাউনলোড করতে হবে রেজিউমেটা। এই ডাউনলোডটা তুমি কত রকম ভাবে করতে পারো। এক, পিডিএফ আকারে করতে পারো। কেউ যদি বলো যে আমি পিডিএফ আকারে করতে চাইছি না, পিএনজি আকারে করতে চাই, সেটারও অপশন আছে। কেউ যদি চাও যে আমি পিডিএফ এর জেপিজি ফর্মে করতে, সেটাও করা যেতে পারে। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড হিসেবে আমাদের পিডিএফ করাটাই উচিত আছে, যাতে আমরা যে কোনো জায়গায় আমরা দিতে পারবো। তাহলে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, দেন আমাদের কিন্তু ডাউনলোড উইদিন 30 to 40 সেকেন্ডের মাথায় দেয়, দেখো ডাউনলোড হয়ে গেল, হয়েছে। দেখো ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখতে এরকম লাগছে, রাইট। তাহলে আরেকটা আমি ডাউনলোড করে দেখাই তোমাদেরকে, ঠিক এরকম আরেকটা আমি দেখালাম। দেখো শেয়ার অপশনে ক্লিক করলাম, এখানে ডাউনলোড অপশনে আছে, ক্লিক করা মাত্রই পিডিএফ স্ট্যান্ডার্ড আছে, ডাউনলোডে ক্লিক করা মাত্রই 1 2 3 বাস 3 সেকেন্ডে দেখো অলরেডি ডাউনলোড হয়ে গেল। এবার এই জিনিসটাকে তুমি এবারে তোমার কাছে স্টোর করে রাখলে, যখনই কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবে তখন এই পিডিএফটাকে সেন্ড করে দিলে, ওকে, সিম্পল ব্যাপার। তাহলে দেখো কত সহজে আমরা 2-3 মিনিটের মধ্যে আমাদের নিজস্ব একটা প্রফেশনাল সিভি তৈরি করতে পারবো। এবার প্রশ্ন আসে, সিভি তৈরি করলে তো হবে না, আমাদের সফট স্কিলের এক্সপার্ট হতে হবে। কয়েকটা জিনিস আমাদের জানতে হয়। যে কোনো কোম্পানিতে যখন তোমরা ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপ্লাই করছো, 3-4টে জিনিস মাথায় রাখ। কিছু বেসিক কমিউনিকেশন স্কিল, কিছু ইংলিশ কথা বলা, কিছুটা রাইটিং স্কিল। যেমন ধরো অনেক সময় অনেক কোম্পানিতে যেমন ধরো মেল লিখা, মেল কিভাবে লিখতে হয়, বা কোনো কথা 3 লাইনে বা 4 লাইনে রিটার্ন কিভাবে করতে হয়, এই ছোট ছোট স্কিলগুলোকে জানতে হবে। তাহলে এবার তোমার মনে হবে প্রশ্ন যে আমরা তো কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাইছি, আমরা গ্র্যাজুয়েশন করেও তো এই সফট স্কিলগুলো আমাদের জানা নেই, কিভাবে করব? এর জন্য আমার চ্যানেলটি দেখতে হবে তোমাদের, কারণ এই চ্যানেলে এবার এই সফট স্কিলের উপরও আমরা কিন্তু পরপর ভিডিও আনবো। কিভাবে এই সফট স্কিলগুলো তোমরা ডেভেলপ করতে পারবে সেগুলো আমরা শেয়ার করব এই চ্যানেলে। এবার থেকে আর বলবে না আমাকে যে স্যার সিভি তৈরি করার একটা ভিডিও বানিয়ে দিন। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে যাও। লাইক করলে আমার যে এডিটর আছে না, ওর আবার এনার্জি পায়, কারণ ওকেও তো এডিট করতে হয় ভিডিওটা। बात तो सही है दौड़ना तो पड़ता है। কেরিয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বলবো যে এই ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।